আজকে দেখা যায় আমাদের অনেক বিভিন্ন রাজনৈতিক লিডাররা গিয়ে দেখবেন কিছু ভোট পাওয়ার আশা নিজের ইমানটা দিয়ে দিতেছে। মরার পরে যদি খানটা খাইতে পারেন তাহলে করে না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন লাইক আশরাকা লা ইয়াবাল্লাহ, যে বান্দা তুমি যদি ঈমান আনার পরে তুমি শিরক করো, ইচ্ছায় কুফরি করো, জেনে রাখো লাইক আশরাকা, যদি তুমি শিরক করো লা ইয়াবাল্লাহ আমালুকা, তুমি জীবনে যত ফরজ নামাজ পড়ছো, যত দান সদকা করছো, যত তাহাজ্জুদ নামাজ পড়ছো, এর কথায় বাদ যত নেক আমল আছে লা ইয়াবাল্লাহ আমালুকা, অবশ্যই তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমি আর আপনি মনে করতেছে পূজা গেলে আমি একটু অনুমোদন করলাম, অসম্ভব, কিছু হবে না। না, শুভেচ্ছাও জানানো যাবে না। আজকে দেখা যায় আমাদের অনেক বিভিন্ন রাজনৈতিক লিডাররা গিয়ে দেখবেন কিছু ভোট পাওয়ার আশা নিজের ইমানটা দিয়ে দিতেছে। মরার পরে যদি খানটা খাইতে পারেন তাহলে করে না। আবার নাম ধরে কিছু আলেম দেখবেন এরকম করে। আমি বলছি এখানে আলেম দেখে আর টুপি দেখে আপনি ধোকায় বলবেন, চকচক করলেই শোনা হয় না। সিটগুলো হইতে পারে, অন্য কিছু হইতে পারে, নামাও হইতে পারে। এই জন্য আপনাকে যাচাই বাছাই করতে, দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি এত ভালো না, 1 নাম্বার 2 নাম্বার বাছাই করে দুধরে দেখেন, 10 জায়গা থেকে একজনের থেকে কিনেন, এতটুকু যদি আপনি বুঝতে পারেন, এত মেধা আপনার থাকতে পারে, আপনার ধর্মের ব্যাপারে এতটুকু আপনার যাচাই বাছাই করবেন না, যেটা আপনার দুনিয়ার সাথে সম্পর্ক, আখেরাতের সাথে সম্পর্কিত, সেই ক্ষেত্রে আপনি এত উদাসীন আর বলবেন যে আল্লাহ মাফ করে দিন, আমি কিছু বুঝি না। আপনি কিচ্ছু বুঝো না, এত ভালো মানুষ। যদি বুঝে তোমার পকেটে 500 টাকা দিয়ে দাও, আরে বাবা সহজ, 10 টাকা 10 টাকা দিন। তার মানে বুঝা গেল যে আসলে এগুলো আমাদের শয়তানের কাজ। আল্লাহ তাআলা বাঁচাতে পারে, আপনি আমল করার পর আপনি আশা রাখবেন, আপনি কাজ করার পর আপনি আল্লাহ তাআলার কাছে আশা রাখবেন যে আল্লাহ যেভাবে করতে দরকার আমি সেভাবে করতে পারি না, আমাকে মাফ করে দেন। আল্লাহ আশা করে মাফ করে দেন। আর শিরক কেমন একটা ইবাদত আপনি সহজে বুঝেন, বিস্তারিত আসলে সময় কম আলোচনা করেছেন। শিরক করে যদি কেউ মারা যায়, সূরা নিসার আয়াত পড়ার সময় নেই, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কেন? আপনি চিন্তা করেন, আপনি যে বাপ মাকে আব্বা আম্মা বলে ডাকে, যদি তাদেরকে বলেন যে আব্বা জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাকতাম, আমাকে একটাও সুযোগ দেন, আমি অমুক ব্যাটার একটা দিন আব্বা ডাকবো, আমি বাবা সম্মতি হবে? রাজি হবে? রাজি হবে? এটা আপনার স্ত্রী বলে যে সারা জীবন আমি তোমার সাথেই থাকলাম, পাশের বাড়ি আত্মীয়রা অনেক সুন্দর বাসা, একটা রাত কাটায়, সম্ভব? এটা মানবে না। তো আল্লাহ তাআলা ঠিক এরকম, আল্লাহ তাআলা জানেন যে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে সবকিছু দিলাম, আর তুমি আমার কাছে না চেয়ে তুমি আমার কথা থাকবে না, আরেকজনের ইবাদত করো যে আমার বিক্রিটা করতেছে। এই জন্য যদি কোনো বান্দাকে শিরিক করা অবস্থায় মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে সে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকবে। যদি কেউ কুফর করা অবস্থায় এরকম মারা যায়, কুফরি করতে করতে শিরক করতে করতে, তাহলে সে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার অতীতের যত গুনাহ আছে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি জাহান্নামীদের ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। বালিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, আল্লাহ বলেন বরং তুমি কি করো, বালিল্লাহ ফা'বুদ, বরং তুমি এক আল্লাহর ইবাদত করো, ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হও।